আমি কোনো চ্যালেঞ্জ মনে করি না, বরং এতে জাতি সত্য খুঁজে পাচ্ছে যে কারা রাজনীতিতে প্রতারণা করে, অসত্যের আশ্রয় নেয়, ধোঁকাবাজি করে, আদর্শ চরিত্র নৈতিকতা দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে যারা ব্যর্থ হয় তারা এই সমস্ত ভোতা হাতিয়ারকে রাজনীতিতে ব্যবহার করে। এই সুবিধাটা আমাদের হইতেছে। আমরা 71 সালের তখন ছোট ছিলাম, ওই সময় তো আমরা জামাত করি না। যারা ওই সময় মুরব্বী জামাত করেছেন, ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের ভারতীয় আগ্রাসনের হুমকির মধ্যে দেশটা আলাদা হয়ে গেলে এদেশের মানুষ ভালো থাকবে কিনা এই আশঙ্কা থেকে ওনারা হয়তো কোনো পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটা সেই সময়কার ব্যাপার, কিন্তু সেটাকে আপনি রাজনৈতিক বিশ্লেষণ করতে পারেন। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর জামাত ইসলামী বা আমরা ইসলামী দল যারাই আছি, একটা প্রমাণ কি দিতে পারবে যে আমরা স্বাধীনতা সমর্থনের বিপক্ষে কোনো ভূমিকা রেখেছি? কেন আপনারা তাদেরকে স্বাধীনতার বিরোধী বলবেন? বরং যারা সরকারে এসে দিল্লির কাছে দাসখত দিয়েছেন, আমার সীমান্ত সমস্যা, আমার 54টা অভিন্ন নদীর হিস্সা যারা নিতে পারেননি, বর্ডার কিলিং এর প্রতিবাদ যারা করতে পারেননি, আমার দেশের রাজনীতি সংস্কৃতিতে একটা দেশের পররাষ্ট্র সচিব মন্ত্রী এসে তুমি ইলেকশনে যাইও না এই তদবির যারা করে, আমি মনে করি তারাই এদেশের স্বাধীনতাকে অন্যের কাছে বিকিয়ে দিয়েছে। চাঁদাবাজি, দুর্নীতি, ভিন্ন মতের উপরে দমনের অভিযোগ থেকে বাঁচার আর কোনো হাতিয়ার নেই। তাই এগুলোকে একটা ভোতা হাতিয়ার বানিয়ে আমাদেরকে মোকাবেলা করা হচ্ছে। জনগণ এটা খাবে না। এই পুরনো রেকর্ডের গান আর এই জাতি শোনে না। আমি মাঝে মাঝে বলি, আগে একসময় ছোটবেলায় আমরা সিরাজউদ্দৌলার নাটক আর গাজী কালু চম্পাবতীর গান শুনতাম। এগুলো এখন আর আধুনিক প্রজন্ম এইসব গান শোনে না। বহু আধুনিক গান তৈরি হয়েছে, পাইলে তাই বাজান। এই পুরনো রেকর্ড আর এই জাতি শুনবে না, মানুষ ওকে বুঝে ফেলেছে। ভাইরে, এই সব কথাগুলোই তো 5টা পাবলিক ইউনিভার্সিটি ইলেকশন আগেও শিবিরের বিরুদ্ধে কাজে লাগানো হয়েছে। রক কাটা স্বাধীনতা বিরোধী রাজাকার কোন সময় বলা হয় নাই? 5টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোকেরা তাদের সব অপপ্রচার প্রত্যাখ্যান করে যারা অপবাদ দিয়েছে তারা একটা জায়গাও যেতে নাই, সব জায়গায় শিবির জিতেছে। এটা প্রমাণ করে যে তাদের এই অভিযোগ আর জাতির কাছে স্থান পাচ্ছে না।